সন্ধ্যের টিফিনে হঠাৎ একটু চটপটা মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে দোকানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে না থেকে বাড়িতেই কিন্তু একদম সহজভাবে পাপড়ি চাট বানিয়ে নিতে পারেন। আর এভাবে বানালে দোকানের থেকেও কিন্তু অনেক অনেক বেশি টেস্ট হয়। তো পাপড়ি চাট বানানোর জন্য প্রথমেই ময়দা মেখে নেব। এক বাটির থেকে একটু কম ময়দা নিলাম, পরিমাণ মতো লবণ, একটু দিয়ে দিলাম কালো জিরে, হাফ চামচেরও কম করে দিলাম জোয়ান, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। এবারে সমস্ত কিছু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু মুঠি করে দেখে নেবেন, যদি মুঠি মতো হয় তাহলেই বুঝতে পারবেন ময়ানটা একদম পারফেক্ট, আর যদি না হয় তাহলে আরও একটু সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তারপর অল্প অল্প জল দিয়ে লুচি পাউটার জন্য যেরকম আমরা ডো মাখি ঠিক সেরকমভাবেই ডোটাকে মেখে নিতে হবে। এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে, যত ভালো করে মাখা হবে ততই কিন্তু পাপড়ি চাটগুলোও খাস্তা হবে। তো এইভাবে মেখে নেওয়া হয়ে গেলে 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, আর 5-10 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে আবারও একটু মেখে নেব। আর বন্ধুরা আবারও বলছি, ডোটাকে কিন্তু খুব বেশি শক্ত করে মাখার দরকার নেই। মোটামুটি লুচি পাউডার জন্য আমরা যেরকমভাবেই ডো মাখি সফট করে সেরকমভাবেই মেখে নিতে হবে। এবারে ডো থেকে লেচি কেটে নিয়েছি, এখন একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি। আর এটা বেলার জন্য কোনো তেল বা ময়দা কোনো কিছুরই প্রয়োজন নেই, যেহেতু যথেষ্ট পরিমাণে ময়ান দেওয়াই আছে সেই কারণে এটা এমনিই বেলা যাবে। তো একটা প্রথমেই বড় করে রুটি বেলে নিচ্ছি, আর এই রুটিটাকে কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে, তবে খুব বেশি করে পাতলা করার কিন্তু একেবারেই দরকার নেই। দেখা গেল বেশি পাতলা করে বেলতে গিয়ে রুটি ছিঁড়েই গেল, তাহলে কিন্তু আবার অসুবিধা। তো মোটামুটি বুঝেই রুটিটাকে বেলে নেবেন। এইবার একটা কুকিং কাটার দিয়ে কেটে নিচ্ছি, আর আপনাদের কাছে কুকিং কাটার না থাকলে ছোট কোটোর কোনো ঢাকনা টাকনা দিয়ে কেটে নিতে পারেন। এবার এক্সট্রা বাড়তি অংশটাকে সরিয়ে নিলাম, আর একটা কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটার মধ্যে একটু ছিদ্র করে নিচ্ছি, যাতে এগুলো তেলে দেওয়ার পর একদমই না ফুলে ওঠে, সেই কারণে একটু ছিদ্র করে নিতে হবে। তো এই পাপড়ি চাটগুলো তো একেবারেই রেডি হয়ে গেছে, আর একই রকমভাবে আমি বাকি পাপড়ি চাটগুলোকেও রেডি করে নেব। পরের ব্যাচের পাপড়ি চাটগুলোও আমি বানিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর পাপড়ি চাটগুলোকে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, তবে কিন্তু এগুলো দারুণ খাস্তা হবে। আর ভাজতে ভাজতে একটা সুন্দর লালচে কালার চলে আসলেই এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। খুব বেশি লালচে করে কিন্তু ভাজবেন না, ভাজতে ভাজতে এইরকম একটা সুন্দর হালকা লালচে কালার চলে আসলেই এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর পরের ব্যাচে আমি বাকি পাপড়ি চাটগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। তো এগুলোকেও কিন্তু সুন্দর রং ধরিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নেব। পাপড়ি চাটগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে আলু মশলাটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বড় সাইজের সিদ্ধ আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। একটা বোলের মধ্যে নিলাম, ওর মধ্যে শসা কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম টমেটো কুচি। এগুলো আপনারা যতটা পরিমাণে তৈরি করবেন সেই বুঝে আন্দাজ করে একটু দিয়ে দেবেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো বিট লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চাট মশলা। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা পাপড়ি চাটের পাপড়িগুলোকে যদি সকালে ভেজে ঠান্ডা করে একটা প্যাকেটের মধ্যে রেখে দেন তাহলে বিকেলে কিন্তু বানাতে একেবারেই সময় লাগবে না, ফটাফট বানিয়েই খেতে পারবেন। তো আমি দেখুন সব কটা পাপড়িকেই কিন্তু ভেজে নিয়েছি, আর পাপড়িগুলো কতটা মুচমুচে হয়েছে দেখে বুঝতেই পারছেন। এইবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো পরপর পাপড়িগুলোকে সাজিয়ে নেওয়ার পর ওপর থেকে যে আলু মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিলে খেতে তো অবশ্যই বেশি ভালো লাগবে। আর দোকানে কিন্তু এতটা পরিমাণে একেবারেই দেয় না, সেই কারণে বাড়িতে বানালেই টেস্টটা কিন্তু অবশ্যই বেশি হয়। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। দইটাকে আগে ফেটিয়ে রেখেছিলাম, তারপরেই ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম একটু বেশি করে। আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনাদের যদি তেঁতুলের চাটনি বানানোর সময় হাতে না থাকে তাহলে টমেটো সস দিয়েও খেতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। ওপর থেকে একটু বিট লবণ, চাট মশলা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে ঝুরি ভাজা। ঝুরি ভাজাটা একটু বেশি দিলে খেতে দারুণ লাগবে। আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা ভাজা বাদাম, আর একেবারে সবার উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত টেস্টি পাপড়ি চাট। এভাবে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।